নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন প্রায় 12টা মতো বাজে। ঘরের ঝাঁটা মোছা এইসব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এখন আমি একটু ভিডিও করা শুরু করেছি। যেহেতু রান্নার দায়িত্ব এখন আমার হাতে নেই, তাই আমার কাজের প্রেশারটাও কম। মা কিন্তু খুব সুন্দর করে বঁটিতে সবজিগুলো কাটতে বসে গেছে। জিজ্ঞেস করতে বলল আজকে নাকি শুক্তো করে রাখবে কালকের জন্য। আর ওই যে দেখছেন কুমড়ো আলু পটল কেটেছে, এটা দিয়ে রাত্রির একটা তরকারি হবে। এদিকে যেমন মা আমার কাজে হেল্প করে দিচ্ছে, ওদিকে বাবাও কিন্তু একটা বড় কাজ করে দিচ্ছে। সেটা হলো ঋষিকে একটু অঙ্ক করানো। কি অঙ্ক? থাউজেন্ডের ঘর, থাউজেন্ডের কাছাকাছি কি হবে? 7624। তাহলে কার দিকে যাবে? হ্যাঁ, বুঝিয়েছে? তুমি বুঝতে পেরেছো? বাহ, এবার আমাকে বুঝিয়ে বলতে। পাটিগণিত বিষয়টায় বরাবরই আমার বাবা খুব ভালো ছিল। ক্লাস 10 অবধি কিন্তু অঙ্কের বিভিন্ন ভাগ থাকলেও অ্যারিথমেটিকটা কিন্তু বাবাই দেখতো। বাবা হয়তো প্রথাগত ঐকিক নিয়ম এইসবগুলো না শেখাতে পারলেও কনসেপ্টটা ক্লিয়ার করে দিত। তারপর আমি আমার মতো করে অঙ্কটা লিখে ফেলতাম। আজ কিন্তু খুব মজার একটা দিন। গ্রসারি তোলাটা খুব একটা মজার নয়, মায়ের সাথে বসে গ্রসারি তোলাটা আমার ছোটবেলা মনে করিয়ে দেয়। ছোট্টবেলায় দেখতাম মা যখন গ্রসারি তুলতো আমাকে অর্ডার করতো, এই কৌটোটা এনে দে রান্নাঘর থেকে, এটা এখানে তুলে দে। আজ কিন্তু বহু বছর বাদে দুজনে একসাথে বসেছি সমস্ত গ্রসারিগুলো সুন্দর করে গুছিয়ে তোলা হবে বলে। আর শুধু বসা নয়, তার সাথে ছোটবেলার দিনগুলো, ছোটবেলার সময়গুলো নিজেদের মধ্যে গল্পের ছলে ছলে আলোচনা করতে বসেছি। সত্যি এই মুহূর্তটাও ভীষণ রকম স্মৃতি হিসেবে জড়িয়ে আছে আমার কাছে। মনে আছে মা সন্দীপ কাকার দোকান থেকে? ওফ বাবা, তুমি যেতে, তারপরে বয়ে বয়ে আনা, ওই 3 তলায় তোলাটা খুব ডিফিকাল্ট হতো। বাবা তুলতো মা? বাবা হচ্ছে যখন হচ্ছে তোমার আমি পারতাম না করে রেখে আসতাম, বাবা আসার সময় নিয়ে আসতে রাখতো না। হ্যাঁ, তারপর তুমি একটা সুন্দরভাবে তেলটা ঢালতে আমার মনে আছে। হ্যাঁ, এটা একটা বাবা, বাবার তো এনেছিস বাবার সুগার ফ্রি। সুগার ফ্রি 2 প্যাকেট যথেষ্ট। 3 প্যাকেট হলে মাস চলে যায় বাবার। 2 প্যাকেট হয়ে যাবে, না হলে আমি নিয়ে আসবো। আমরা এই কদিন তো হয়ে গেল তো। এইগুলো দুটো নিয়েছিস। গ্রসারি তুলতে তুলতে মাতাই বলছিল জিনিসের মূল্যবৃদ্ধি কিভাবে হয়ে যাচ্ছে। এই গ্রসারি আগে তুলতে মার কিরকম পড়তো আর এখন সেখানে আমাদের কতটা পড়ে। সানফ্লাওয়ার সিড বা চিয়া সিড এইগুলো কিন্তু আমার ডায়েটেরই অংশ। আর এই যে দেখছেন আচারটা এনেছিলাম, ওটা কিন্তু মূলত বাবার জন্য। কেউ কার্পিনের কিন্তু বলছে হার্বাল বডি অয়েল মা, অলিভ অয়েল। এই দেখো, অলিভ অয়েল, নিম হলদি দেওয়া অলিভ অয়েল, আরামসে নিম হলদি দেওয়া। আমাদের একটা কেউ কার্পিনের সেই ছোটবেলায় মাথায় মাখার তেল আসতো না, গন্ধ ছিল, এখন পাওয়া যায় না। না, সানস্ক্রিন দেখি এসপিএফ কত? এসপিএফ 30। হ্যাঁ, তোমার তো খুব বেশি বেরোনোর থাকে না, তোমার এসপিএফ 30 এ ভিএলসিসি কিন্তু ভালো, জানো? আর এইটা হচ্ছে তোমার রাত্রিরে পরে শোবার সময় পরে মানে, হ্যাঁ রাত্রিরে তুমি করবে বেরিয়ে পড়ে আর মাখতে ইচ্ছে করে না। না, এটা অল্প করে নিয়ে মাখবে মা। এটা কিন্তু দেখো, আমি হিমালয়ারটাই তোমার দিতেন, হিমালয়ারটা পেলাম না, তাই এইটা কি রে? এইটা আমার, এইটা আমারই একটা মুখে ওই মাঝে মাঝে লাগাই। সানস্ক্রিন আর অ্যালোভেরা জেলটা মায়ের জন্য জোর করে নিয়ে এসেছি, বলেছি তুমি এবার থেকে মাখবে, আর বাকি গ্রসারিগুলো এবার টুকটুক করে তুলে ফেলবো। সব কাজ হয়ে যাওয়ার পর মা বলল চল এবার রান্নাটা বসিয়ে দিই। প্রথমেই 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে একটা ডাস্ট বানিয়ে নিয়েছে, তার সাথে সর্ষে বেটে নিয়েছে। আর মা রান্না করতে গেলে যেহেতু আমার এখানে
মার রান্নাঘরটা এখনো সড়গড় হয়নি, তাই সব কিছু সামনে সামনে অ্যারেঞ্জ করে নেয়। একটু চিনি, হলুদ, নুন, কয়েকটা মশলা, তেল, বড়ি, শুক্তো সমস্ত সবজিগুলো, ঘি, সবটা মা একদম সামনে নিয়ে নিয়েছে। একদিকে মায়ের হাতে অসাধারণ সব রেসিপি, আর একদিকে আমার ডায়েট। আমি পড়েছি মহা মুশকিলে, জানেন। কি গো বলবে, এখানে এসেও পিয়া কাজ করাচ্ছে, তাই তো? শুক্তোটা একটু বানালো, তুই বললি মা একটু তোমার মতন করে শুক্তো বানানো শিখিয়ে দাও, ফোনে শিখিয়ে দিয়েছি, আর হাতে নাতে তো শেখানো হয়নি। সে তো শুক্তো কেন, তুমি তো এসে থেকে সব কাজই করে দিচ্ছ, আর আমি তো ফাঁকিই মারছি। তুমি মেয়ে 12 মাস করো, কাছে থাকলে মায়ের কাছে গিয়ে অত্যাচার করতে, দূরে আছো মায়ের কাছে যাচ্ছ কোথায় 9 মাসে 6 মাসে, সেই জন্যই করছি। এবার কি এইখানে রাখবে? হুম, তুলি হ্যাঁ, তোলো তোলো। তুমি কি আমি ভিডিও করছি বলে ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন, কাঁচের বাটি তো ভয় লাগে। ছোটবেলায় যখনই কোনো কিছু মায়ের কাছে শিখতে যেতাম, মা বলতো গিয়ে পড়তে বস, রান্না সারা জীবন করতে হবে। সত্যি, মায়ের এই কথাটা এখন আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারি। মেয়েদেরকে যত যাই করি না কেন, রান্নাটা মনে হয় আমাদের সারা জীবনই করে যেতে হয়। চলুন, মা এবার এক এক করে মশলা দেওয়া শুরু করে দিয়েছে। এর আগে আমি কখনো শুক্তোয় ধনে গুঁড়ো বা হলুদ দিইনি, তবে মায়ের কাছ থেকে এটা শিখলাম। মা বলল, যজ্ঞি বাড়িতে যখন রান্না হয় তারা কিন্তু ধনে গুঁড়ো দেয়, টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর সত্যিই তাই, খেয়ে দেখেছিলাম, টেস্টটা ভারী সুন্দর হয়েছিল। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু হলুদ, আর এদিকে সর্ষে বাটা আর আদা। ডাটাটা খাওয়া গেল না। পরবর্তী কাজ করতে যজ্ঞি বাড়িতে না ডাটা করি, ডাটা যদি অল্প পায় দাম বেশির সময়, তখন একটু করে কিছু দিয়ে দেয়, বরবটি দিয়ে দেয়, বিনস দিয়ে দেয়, চিনিটা একটু লাগবে। জানি তুমি রান্না করছো, শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে শুক্তো পান না। বললাম তো তুমি রান্না করছো আর চিনি তেল লাগবে না, এটা হয় নাই। তুমি আমাকে না যাওয়ার আগে চিনি আর তেল, এক্সট্রা চিনি আর এক্সট্রা তেলের পয়সা দিয়ে দিলে। ব্লগে আমি বলি তোমার আগে কত লিটার তেল আসতো সংসারে। এখন তো বাবার রোগে পড়েছে। 5 কিলো চিনি চাল, এই যে আপনারাও সবাই দেখুন, 5 কিলো চিনির চেহারা, হাঁটতে পারছে না, চেরাপুঞ্জি যেতে পারছে না 5 কিলো চিনির জন্য। আমাকে এসে আমার রান্না তো মা মুখেই তুলতে পারে না, বলে চিনি ছাড়া একটা ঘটি বাড়ির মেয়ে কি করে রান্না করে। একদমই তাই, বিশ্বাস করবেন না, যখন আমার ছোটবেলার কথা বলি, আমাদের সংসারে 4 লিটার সর্ষের তেল, 2 লিটার সাদা তেল, তার সাথে 4 কেজি চিনি আসতো। মা অসাধারণ রাঁধুনি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই তেল আর চিনি যত রকম সর্বনাশ ডেকে আনে। তাই জন্য মাকে আমি একদম বলে দিয়েছি, মা আমি অনেক কষ্টে নিজের ওজন কমিয়েছি, তোমাকে এটা চ্যালেঞ্জ দিচ্ছি, কম তেলে তুমি রান্না করে দেখাবে। তবে এই কথাও ঠিক, কিছু কিছু রান্নায় একটু ভালো করে তেল না দিয়ে কষলে বা মিষ্টি একটু না দিলে টেস্টও হয় না। তাই মা বলেছে, খাবার যেদিন ইচ্ছে হবে ভালো, সেদিন কিন্তু কোনো রকম কঞ্জুসি তুমি করবে না তেল নিয়ে আর চিনি নিয়ে। এই যে মা রান্নাঘর দখল করে নিয়েছে, বলেছে 1টা মাস তোকে কিছু কাজ করতে হবে না। এই যে এত পরিশ্রম করে আমি আমার ওয়েটটা লস করলাম, মায়ের ব্যাপারটা ঠিক ভালো লাগেনি। তো মা মোটামুটি যেভাবে রান্নাবাটি শুরু করেছে, এই 11 কেজি মনে হচ্ছে 1 মাসও না 15 দিনে আবার আমাকে করে দিয়েই মা চলে যাবে। দেখছি আমি কতটা খাবারগুলো ডজ করে করে টেস্ট করে করে চালিয়ে দিতে পারি। আর এই যে যেহেতু বাবা একটু টিভি দেখছে, ঋষিকে দেখুন। স্যার চলুন একটু পড়তে বসি আমরা। তুমি তো প্রচুর কাজ করছো মোবাইলে, এই এতটা মাথা একটু পড়াশোনায় লাগাবে, চলো চলো।
আর বাবা এসে হয় খেলা দেখছে, না হলে নিউজ চ্যানেল চালিয়ে বসেই আছে। এদিকে মা ফোড়নটা দিয়ে ফাইনালি বলল শুক্তোটাকে সাঁতলে দেবে। মা কিন্তু যে কোনো কঠিন রান্নাকেও দেখেছি খুব ইজি ওয়েতে, খুব সহজে করে ফেলে। এবারে মা বলল প্রথমে উচ্ছেগুলো দিয়ে দেবে, তারপর একটু দুধ দিয়ে দেবে, আর তার সাথে ঘিটা দেবে। আর একদম যখন মা নামিয়ে নেবে তখন ওপর থেকে বড়িগুলো দিয়ে মশলাটা দিয়ে দেবে। কিছু কিছু রান্না আমরা সব বোনেরা মিলে কি করেছি বলতো, মাইমাকে ফলো করেছি। আজকের এই ব্লগটা আমার মনের কোঠায় সারা জীবন গেঁথে থাকবে। হয়তো এই ব্লগটা খুব সাধারণ, কিন্তু আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি আমার এক টুকরো শৈশব বহু বছর বাদে খুঁজে পেলাম। মা রান্নাঘরে রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। মা গ্রসারিগুলো তুলছে, আমি ছোটবেলার মতো মাকে হাতে হাতে করে দিয়েছি। আর বাবা যখন আমাকে অঙ্ক করাতো ঠিক সেভাবে আজ আমার ছেলেকে বাবা অঙ্ক করাচ্ছিল। তাই এই ব্লগটা সারা জীবন আমার মনের কোঠায় রয়ে যাবে। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।